আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বেশ কিছুদিন পর আপনাদের সামনে আবারও আমার দুপুরের রান্নার ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো আমাদের মুসলিমদের কিন্তু অন্যতম একটি উৎসব কিছুদিন আগেই চলে গিয়েছে, ঈদুল আজহা। তো যাই হোক, ঈদের পর মানে ঈদটা নিয়ে কিন্তু আমাদের কত কী ছিল, এটা করব ওটা করব, ঈদ আসবে। কিন্তু দেখুন, ঈদ আসবে আসবে বলে আসলো, আবার ঈদ কিন্তু চলেও গেল। আজকে ঈদের যে 5-7 দিন চলে গিয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, ঈদে বাড়ি থেকে আসার পরে আমি বেশ কিছুদিন থেকে অসুস্থ আছি, যার জন্য আপনাদের সঙ্গে সেইভাবে আর কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারছি না। আর ভিডিও শেয়ার করবই বা কীভাবে, রান্নাবান্না যত করলে তবেই তো। যাই হোক, বাড়ি থেকে আসার পর ননাসের বাসায় দাওয়াত ছিল, তারপরে বাড়িতে টুকটাক করে রান্নাবান্না করার তরকারি ছিল, সেগুলো দিয়েই হয়ে যাচ্ছিল, যার জন্য আর রান্না করারও প্রয়োজন হয়নি। আর রান্না তো করলেও আমার ভিডিও করার মতো মানে ছিল না, এতটা অসুস্থ ছিলাম। আর ভিডিও যে এডিটিং করব বা ভয়েস দেব সেটারও মানে অবস্থা অন্যরকম ছিল গলার। তো এখন পর্যন্ত গলাতে অনেকটা ব্যথা থাকা সত্ত্বেও আমি ভিডিও এডিট করতেই হচ্ছে, কারণ না করে তো উপায় নেই। যেহেতু আপনাদের সঙ্গে রেগুলার এখন আমি একটা মানে বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছি, আমার ভিডিওগুলো আপনারাও পছন্দ করেন আর আমারও ভিডিও দিতেই হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজকে দুপুরে আমি রান্না করছি এখানে গরুর গোশত। তো এখানে দেখতেই পেলেন আমি কিন্তু প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে গোশটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরুর গোশের পাশাপাশি আমি মুগ ডালও রান্না করব, সেই জন্য প্রথমেই দেখতে পেয়েছিলেন যে আমি ডালগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো যাই হোক, এখানে আমার গোশটা রান্না হওয়া প্রায় শেষের দিকে। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে গোশটা নামিয়ে নেব, এটাই আমার গোশের ফাইনাল লুক ছিল। আর আমি কিন্তু গোশে আলু সব সময় দেই, এটা মুরগি, গরু, খাসি যেটাই হোক না কেন। তো এখানে আমিও সেই একইভাবে আলুও দিয়েছিলাম, দিয়ে রান্নাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই তো বললাম যে মুগ ডাল রান্না করব। তো মুগ ডাল রান্না করার জন্য এখানে আমি গরুর তেল, কলিজা, ফেসকা এগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি। যেহেতু আমরা শুধুমাত্র দুজন মানুষ, সেহেতু অল্প পরিমাণে রান্না করছি, কারণ ডাল জিনিসটা অনেক বেশি পরিমাণে রান্না করলে সেটা কিন্তু সহজে শেষ হতে চায় না। তখন দেখা যাচ্ছে যে একদিন বা 2 দিন খেয়ে কিন্তু বিষয়টা কী হয়, খাবারগুলো নষ্ট হয়। তো এখানে আমি একদমই অল্প পরিমাণে কিন্তু রান্না করছি। তো যাই হোক, এখানে আমি কিন্তু মানে চর্বি, কলিজাগুলো সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা সময় পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে আমি ডালগুলো দিয়ে অ্যাড করে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিগুলো দিয়ে বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, দিয়ে ঝোলটা একদমই কমিয়ে নিয়েছি, কারণ মুগ ডাল একটু কম ঝোল থাকা অবস্থাতে খেতেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের দুপুরের রান্নাবান্না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন।